नमस्कार बंधुरा कावेरी रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एलाम एकटा रेसिपि निये। आमी आज बानाबो बेगुन आलू दिए इलिश माछेर झोल। एकटा 500 ग्राम ओजनेर इलिश माछ नियेछि आर एखाने नियेछि एकटा बेगुन आर एकटा बड़ साइजेर आलू। सब आमी केटे धुए परिष्कार करे नियेछि। बेगुनटाके एरकम भावे केटेछि, आलूटाकेও एरकम भावे केटेছি। আর এখানে নিয়েছি একটা টমেটো, 4টে চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরষের তেল। এবার প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের মাথাটাকে আর তেলটাকে তুলে রাখছি একটা বাটির মধ্যে। আমি এই পিসগুলো দিয়ে রান্না করব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে মাখিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেব। সব মাছগুলোই আমি একবারে ভেজে নেব। আপনারা চাইলে অল্প অল্প করে ভাজতে পারেন। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এরকম ইলিশ মাছের ঝোল থাকলে আর কিছুই লাগবে না, খাওয়া হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে মাছগুলো, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে ইলিশের স্বাদটা চলে যাবে। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো একটা থালার মধ্যে। আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আলুটা একটু নাড়িয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আলুটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যে আবারও বেগুনটা ভেজে নেব। বেগুনের মধ্যেও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। প্রথমে একটু নাড়িয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে দেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, বেগুনটা একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে। বেগুনটা নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। বেগুনটা আমি তুলে নিচ্ছি। এরপর তেলটা একটু কমিয়ে নেব, অনেকটা পরিমাণে তেল আছে। একটা বাটি নিয়েছি, একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা বেশ ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। বেশ ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসটা কিন্তু এই সময় কম রাখতে হবে। এবার একটু ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনি দিলাম। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। আর দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে একটু টমেটোগুলো ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলুটা দিয়ে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসটা ফুল করে ফুটতে দেব। বেশ ভালোভাবে ফুটে এসেছে। এই সময় একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আলুটা সেদ্ধ হতে দেব। 4-5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলবো, দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়েও বেশ ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দেব। ইলিশ মাছটা দিয়েও আস্তে আস্তে বেশ মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়েছি। এবার উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার 4 মিনিট এরকম করে রেখে দেব। 4 মিনিট বেশ ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।